হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই এরকম সুন্দর মাটন বিরিয়ানি আপনারা বাড়িতে রান্না করে ফেলবেন। খেতে খুবই সুস্বাদু হয়, রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়। বাড়ির এই বিরিয়ানিটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন। তো প্রথমে বানানোর জন্য চালটাকে, বিরিয়ানি রাইসটাকে জলে ভিজিয়ে রাখতে হবে ভালো করে ধুয়ে। গরম জল বসিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে আর একটু মা সাদা তেল দিয়েছে। দিয়ে তারপর জলটা হালকা ফুটে উঠলে ওর মধ্যে চালটা দিয়ে দিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে। রাইসটা সেদ্ধ হয়ে আসলে এরকম ঝুড়িতে রেখে আপনারা ফ্যানটা ঝরিয়ে নেবেন আর ঝুড়িতেই রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, গোটা আলু দেওয়া হয়েছে, জলে ভিজিয়ে রাখা হয়েছে যাতে দাগ না হয়ে যায়। আর মশলার জন্য আদা, রসুন, লঙ্কা নেওয়া হয়েছে, এটা পেস্ট করে নেওয়া হবে। মাটনটাকেও মা এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এখানে 600 মাটন নেওয়া হয়েছে, মশলাটাও পেস্ট হয়ে গেছে। 600 মাটনের জন্য আমরা 200 টক দই নিয়েছি। তো পুরো মাংসটাকে এবার সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে টক দই দেবে, তারপরে আহ আদা রসুন লঙ্কা যে পেস্টটা করা ছিল সেটা দেওয়া হলো, তারপরে বিরিয়ানি মশলা আপনারা দোকানেই পেয়ে যাবেন, বিরিয়ানি মশলা, ওই মশলাটা দেওয়া হলো। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর শেষে একটু সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আধা ঘন্টা থেকে আপনারা 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে পারেন, যেরকম আপনাদের হাতে সময় থাকবে। আমাদের হাতে মোটামুটি আধা ঘন্টা ছিল বলে আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন তত খেতেও টেস্টি হবে, মাটনটাও সফট হবে। তারপরে মা ওটাকে ভালো করে ম্যারিনেট করে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর এদিকে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিল, কেন আলুগুলোকে হালকা ভেজে তুলে নেব আমরা। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রাখা হয়েছিল, হাফ পেঁয়াজ আমরা মাটনে দিয়েছি আর হাফ পেঁয়াজ আমরা বেরেস্তা করার জন্য ওটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেরেস্তার যেরকম কালার হয়, একটু লালচে খয়েরি টাইপের, ওরকম করে আপনাদেরকে ভেজে ভেজে নিতে হবে, ভেজে আলাদা সাইড করে তুলে রাখবেন। আর মাংস রান্নার জন্য যে গোটা ফোড়নগুলো দেব তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা নেওয়া হয়েছে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমরা অ্যাভয়েড করেছি। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই আমরা এক এক করে সব ফোড়ন, যে গোটা মশলাগুলো দেখালাম ওটা ফোড়ন দিয়ে দেব। একটু চিনিও ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে চাপা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন অনেক জল ছাড়বে, যেহেতু দই আছে আর মাংস থেকেও। তো চাপা দিয়ে দিয়ে আপনারা আস্তে আস্তে এটাকে কষিয়ে নেবেন, ততক্ষণ কষাবেন যতক্ষণ না আহ তেল ছেড়ে দিচ্ছে। আর হালকা কষে আসলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবেন, তাহলে কি হবে, আলুর মধ্যেও মাটনের ফ্লেভার আর মশলার ফ্লেভার সব ঢুকে যাবে, সেই আলুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আর এদিকে আমরা বিরিয়ানির জন্য গোলাপ জল, কেওড়া জল আর আতর নিয়ে নিয়েছিলাম। এটা বেশি লাগবে না, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর 2-3 ফোঁটা আতর আলাদা করে আপনারা বাটিতে মিশিয়ে নেবেন। মাংস কষতে কষতে ওদিকে আবার দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তো ভালোই লাগছিল বৃষ্টির দিনে মাটন বিরিয়ানি দুপুরবেলা খেতে। উফ, আমার তো ভয়েস ওভার দিতে দিতেও জিভে জল চলে আসছে। তো তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপরে কষিয়ে দেখুন কিরকম তেল ছেড়ে দিয়েছে। আমাদের মাটন কষা কিন্তু রেডি। এবার সাইডে আপনারা প্রেসার কুকারে জল গরম বসিয়ে দেবেন। মা এখানে 600 মাংসর জন্য দেখুন এই 1 মগ জল মা দিয়েছে। বেশি জল দেবেন না, কেন ওটা ঝোল হবে না, কষা কষা হবে, যেহেতু বিরিয়ানির লেয়ারিং এ যাবে। 3 থেকে 4টে সিটি দিলেই মাটন সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমরা বিরিয়ানির লেয়ারিং শুরু করব। বিরিয়ানির লেয়ারিং এর জন্য প্রথমে আমি হাঁড়িতে ভালো মতো করে ঘি মাখিয়ে নেব পুরো হাঁড়িটাতেই। আর দম দেওয়ার হাঁড়িটাকে আমরা ডাইরেক্ট গ্যাসের উপর দিই না, নিচে রুটি করার চাটু দিয়ে দিই, তার উপরে হাঁড়িটাকে বসাই। তো ঘি মাখানো হাঁড়ির মধ্যে প্রথম লেয়ারিংটা যাবে হচ্ছিল মাটনের, তারপর সেকেন্ড লেয়ারে যাবে হচ্ছিল রাইসটা। রাইসটা ভালো করে আপনারা দিয়ে দেবেন মাটনের ওপর। তারপরে দিতে হবে হচ্ছিল গোলাপ জল, কেওড়া জল আর আতর, যেটা আমি বাটিতে গুলে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, ওটা আপনারা দিয়ে দেবেন রাইসের ওপর। তারপরে
পরিমাণ মতো আপনারা ঘিটা দিয়ে দেবেন। ঘিটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে কিরকম টেস্টি আপনারা খেতে চান, সেই বুঝে ঘিটা দেবেন। আর তারপরে ভেজে রাখা যে বেরেস্তাগুলো ছিল ওই বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপরে চাপা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখলেই কিন্তু এরকম সুন্দর বিরিয়ানি আপনাদের রেডি হয়ে যাবে। অবশ্যই এটাকে ট্রাই করবেন। একটু খাটনি হয় বাট খেতে কিন্তু খুবই ভালো হয়। এমনকি নিজেরা খাবেন আর বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এটা বানিয়ে দিতেই পারেন। খুবই টেস্টি হয়। প্লিজ আপনারা এটা বানাবেন। বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কিরকম হয়েছে। আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে আরো অনেক ধরনের রেসিপি আছে। প্লিজ ওগুলোকে দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।